আজ 25শে মে সোমবার। আজকের সকালের গুরুত্বপূর্ণ চারটি খবর। মাউন্ট এভারেস্টে চূড়ায় আসামের দুই বীর কন্যা রূপমণি ও বনিতা। নতুন ইতিহাস গড়ল রাজ্য। আসামের উন্নতির জন্য বড় রেডম্যাপ। দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সাথে দেখা করলেন আসামের মুখ্যমন্ত্রী। আসামে গত 3 দিনের বজ্রপাতে 5 জনের মৃত্যু। গুয়াহাটি সহ বিভিন্ন জেলায় আবহাওয়া দপ্তরের হাই অ্যালার্ট। গুয়াহাটির জাতীয় সড়কে মাঝরাতে ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে 4 বাইক আরোহীর মর্মান্তিক মৃত্যু। তাহলে বিস্তারিত শোনার আগে যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন সবাই পেজটি ফলো করে সাথে থাকবেন। প্রথম খবর, আসামের দুই সাহসী মেয়ে রূপমণি গৌড় এবং বনিতা বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এভারেস্ট জয় করে ইতিহাস তৈরি করেছেন। ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ বা আইটিবিপি এর একটি অল হিউম্যান এভারেস্ট অভিযান দলের মূল লিডার ছিলেন বনিতা এবং সেই দলের অন্যতম সদস্য ছিলেন রূপমণি গৌড়। গত 21শে মে সকালে সমস্ত বাধা বিপত্তি এড়িয়ে তারা এভারেস্টের 8,848 মিটার উঁচু চূড়ায় ভারতের তিরঙ্গা পতাকা এবং আসামের গৌরব তুলে ধরেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তাদের এই ঐতিহাসিক সাফল্যকে কুর্নিশ জানিয়েছেন। আসামকে অর্থনৈতিকভাবে আরো শক্তিশালী করতে নতুন দিল্লিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি দেশের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সাথে তার সরকারি বাসভবনে গিয়ে দেখা করেন। এই বৈঠকে আসামের ভবিষ্যৎ উন্নতির এক বিশাল ব্লুপ্রিন্ট বা গ্রোথ রেডম্যাপ নিয়ে আলোচনা করা হয়েছে। রাজ্যের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য এবং নতুন তৈরি হতে চলা সেমিকন্ডাক্টর প্ল্যান্টের কাজ যাতে আরো দ্রুত শেষ করা যায় তার জন্য কেন্দ্র থেকে আরো বড় ধরনের আর্থিক সহযোগিতা নিয়ে তাদের মধ্যে দীর্ঘক্ষণ কথাবার্তা হয়েছে। এই বৈঠক সফল হওয়ায় খুব তাড়াতাড়ি আসামের জন্য বড় প্রকল্পের ঘোষণা আসতে পারে। এবার আবহাওয়া এবং একটি সতর্কমূলক খবর। গত 3 দিনে আসামের বিভিন্ন প্রান্তে তীব্র বজ্রপাতের কারণে অন্তত 5 জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। এই ভয়ঙ্কর পরিস্থিতির পর গুয়াহাটির আঞ্চলিক আবহাওয়া দপ্তর আইএমডি থেকে একটি জরুরি সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া বিজ্ঞানীরা জানিয়েছেন যে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে গুয়াহাটি এবং তার আশেপাশের জেলাগুলোতে প্রচন্ড ঝড় বৃষ্টির সাথে ভারী বজ্রপাত হতে পারে। এবং শেষ খবর, গুয়াহাটির কাছাকাছি এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 4 জন মানুষ ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন। জানা গেছে মাঝরাতে একটি তীব্র গতির বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডের প্রচন্ড জোরে ধাক্কা মারে। ধাক্কাটি এতটাই মারাত্মক ছিল যে আরোহীরা ছিটকে পড়েন এবং ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। পুলিশ মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অতিরিক্ত গতি এবং অসাবধানতার কারণেই এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হয়েছে।